কদমতলা গ্রামের ভূষণ্ডী মাঠের পাশে এক শীতের অমাবস্যার রাতে অনুষ্ঠিত হয়েছিল ভূতেদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা। একদিকে ডাইনি আর অন্যদিকে মামদো ভূতের মধ্যে লড়াই চলছিল। সে লড়াইয়ের উপহার ছিল গ্রামের বনের জ্যান্ত বাঘ, হনুমান, গরু, হরিণেরা। নানান কঙ্কালের দল বাজনা বাজিয়ে ডাইনি ও মামদোকে উৎসাহ দিচ্ছিল। এই নে মামদো, আমার চাপ সামলা। ইস রে, খাবি চাপ আর বলবি ডাইনি তোদের বাপ রে, ডাইনি তোদের বাপ। একটি অসাধারণ চাপ মেরে ডাইনি এগিয়ে গেল মামদোর থেকে। স্কোর ডাইনি 9, মামদো 8। আর একটি পয়েন্টের খেলা, দেখা যাক কি হয়। 9-8। এবার আমার চাপ সামলা। এই নে, সামলে নিলাম। টান টান উত্তেজনা দুজনের মধ্যে, কারোর কর্ক মাটিতে পড়ছেই না। এমন সময় মামদো ওপরে উড়ে গিয়ে ব্যাক ভলি মেরে লেজ দিয়ে একটা সজোরে চাপ বসায়। ডাইনির থেকে অনেক দূরে কর্ক থাকায় ডাইনি তার হাত লম্বা করে আস্তে করে মামদোর চাপ তুলে দেয়, আর কর্ক মামদোর কোটে নেটের গা ঘেঁষে পড়ে যায়। না ডাইনি, তুই আবার জিতে গেলি। লড়াই এইখানেই শেষ। প্রতি বছরের মতন ডাইনি আবার জিতে নিল ব্যাডমিন্টনের সর্বসেরা খেতাব। তাই এই বাঘ, হনুমান, গরু, হরিণ তোমার হলো ডাইনি। এরপর ডাইনি সকল প্রাণীদের মুখ বড় করে এক এক করে গিলে নেয়। সব একাই খেলো। বলো ডাইনির জয়, বলো ডাইনির জয়। না না, এমন ভাবে না। ওরে, আমার থিম সংটা চালা। ডাইনি 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 বলো ডাইনির জয়, খেলবে এমন পাবে সকলে ডাইনিকে ভয়। ডাইনি তুমি সেরা, আমাদের গর্ব, ব্যাডমিন্টনের রানী তুমি, চিৎকার করে বলবো।